রেলের গ্রুপ ডি পরীক্ষায় প্রতিটা শিফটে একটা করে মিরার ফর্মুলা থেকে কোশ্চেন আসছে। তো কীভাবে এটা সলভ করতে হয় সহজে তোমাদের দেখাচ্ছি। মিরার ফর্মুলাটা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। এটা হচ্ছে মিরারের ফর্মুলা। তো বেসিক্যালি এখানে যদি বলা হয় এফটা হচ্ছে ফোকাল লেন্থ, ইউটা হচ্ছে এই ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, আর ইউটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ইউ হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য পোল। আচ্ছা, এটা যদি একটা মিরার হয়, ঠিক আছে, এটাকে আমরা বলি পোল, এই পয়েন্টটাকে আমরা বলি পোল, এটাকে আমরা বলি ফোকাস, আর এটাকে বলি আমরা সেন্টার। তাহলে এখান থেকে ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য পোল, তো ইউ হচ্ছে পোল থেকে ডিস্টেন্স অফ অবজেক্টের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলি ইউ দিয়ে ডিনোট করতে পারি। ভি ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম দ্য পোল অফ দ্য মিরার। আচ্ছা, এটা হচ্ছে অবজেক্ট ছিল। এবার যে ইমেজটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে ভি দিয়ে ডিনোট করছি আমরা, সেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি। এফ ফর হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য মিরার, এফ হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য মিরার। আচ্ছা, যে সমস্ত ডিস্টেন্স এখান থেকে, এটা হচ্ছে ফোকাল লেন্থ। অল ডিস্টেন্স আর মেজার ফ্রম দ্য পোল অফ দ্য মিরার। তো ডিস্টেন্স মেজার করা হয় সবসময় এই পোল থেকে, ঠিক আছে, ডিস্টেন্স মেজার করা হয় সবসময় পোল থেকে। নেক্সট পয়েন্টে আসি, সাইন। এটা সাইন কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মুভ, এটা হচ্ছে পোল, ঠিক আছে, এটা হচ্ছে মিরারের পোল। তো যত আমরা লেফট সাইডে মুভ করব, তখন লেফট সাইডে মুভ হলে সেটা হবে মাইনাস। আচ্ছা, ডিস্টেন্স মেজার টু দ্য লেফট অফ দ্য পোল আর নেগেটিভ। তো লেফটে মুভ হলে আমরা মাইনাস পাবো, আর রাইটে মুভ হলে আমরা কি সাইনটা পাবো? পজিটিভ। আচ্ছা, অবজেক্ট ইজ অলওয়েজ অন দ্য লেফট সাইড। অবজেক্ট যদি লেফট সাইড হয়, ইউ ইজ অলওয়েজ নেগেটিভ, ইউ সবসময় নেগেটিভ হবে। বাট এক্ষেত্রে ইমেজ ফর্ম অন রাইট সাইড, এই দিকে ইমেজ ফর্ম হলে সেটা কি হবে? ভি অলওয়েজ পজিটিভ। এক্ষেত্রে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, যে ফোকাল লেন্থ কনকেভ মিররের ক্ষেত্রে এফ সবসময় নেগেটিভ হবে, কনকেভ মিররের ক্ষেত্রে এফ সবসময় নেগেটিভ হবে, কনভেক্স মিররের ক্ষেত্রে এফটা সবসময় পজিটিভ হবে, ফোকাল লেন্থ। আচ্ছা, এটা মনে রাখার ক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলছি। তো এখানে এক্স আছে, এক্সটা পজিটিভের মতো দেখতে, ওই জন্য এটা প্লাস। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইউ ইজ অলওয়েজ নেগেটিভ, ইউ সবসময় নেগেটিভ। আচ্ছা, এক্ষেত্রে কীভাবে মনে রাখবো? ইউ আর অলওয়েজ নেগেটিভ। তাহলে আমরা বলি, যখন কাউকে কিছু বলি, ইউ আর অলওয়েজ নেগেটিভ, তো ইউ ইজ অলওয়েজ নেগেটিভ, তো নেগেটিভ হবে। সাইন অফ ভি ডিপেন্ডস অন পজিশন অফ দ্য ইমেজ। তো এক্ষেত্রে দুটো পয়েন্ট মনে রাখতে হবে আমাদের, ইউ ইজ অলওয়েজ নেগেটিভ, ইউ সবসময় নেগেটিভ হবে, আর ভি ডিপেন্ড করছে পজিশনের উপর, সেটা লেফট সাইডে হচ্ছে নাকি রাইট সাইডে হচ্ছে। লেফট সাইডে হলে মাইনাস হবে, আর রাইট সাইডে হলে প্লাস হবে। সেটা কোথা থেকে আমরা মেজার করব? পোল থেকে। পোল কোনটা? এটা হচ্ছে পোল। নেক্সট এবার আসছি ম্যাগনিফিকেশানে এই ফর্মুলাটা পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে হাইট অফ ইমেজ আর হাইট অফ দ্য অবজেক্ট। তো এক্ষেত্রে নেগেটিভ সাইনটা আসবে, ভি মানে হচ্ছে হাইট অফ ইমেজ, আর ইউ মানে হচ্ছে হাইট অফ অবজেক্ট। এটা হচ্ছে ম্যাগনিফিকেশানের ফর্মুলা। এবার এক্ষেত্রে যদি ম্যাগনিফিকেশানের ভ্যালু নেগেটিভ হয়, নেগেটিভ অ্যান্সার আসে, তাহলে হচ্ছে রিয়েল হবে ইমেজ, আর হচ্ছে ইনভার্টেড হবে। আর এম এর ভ্যালু যদি পজিটিভ আসে, তখন হবে ভার্চুয়াল আর হচ্ছে ইরেক্ট। এবার ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি 1-এর থেকে বেশি হয়, তখন কি হবে? বিগার হবে সাইজ, ইমেজ সাইজ হচ্ছে বিগার অর ম্যাগনিফাইড। আর যদি এম এর ভ্যালু ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি 1-এর থেকে কম হয়, তাহলে হচ্ছে ইমেজের ফর্মটা হবে ডিমিনিশড হবে বা স্মলার হবে। আর এম এর ভ্যালু যদি 1 আসে, এম এর ভ্যালু সবসময় কী হবে? 1 আসলে ইমেজ ইজ সেম সাইজ, ইমেজ হচ্ছে সেম সাইজ। নেক্সট, পজিটিভ আসলে ইরেক্ট হবে। একটা ট্রিক্স বলে দিচ্ছি এখানে, যদি পজিটিভ আসে সবসময় কী হবে? ইরেক্ট। আর যদি ইনভার্টেড হয়, সেটা সবসময় নেগেটিভ হবে। নেক্সট, এক্ষেত্রে কিছু ইমেজ অফ নেচার আছে। তো এক্ষেত্রে কনকেভ মিরারের ক্ষেত্রে আছে, আর একটা হচ্ছে কনভেক্স মিরারের ক্ষেত্রে আছে। তো কনকেভ মিরারের ক্ষেত্রে আমরা যদি দেখি, কনকেভ মিরারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাকে আমরা বলি পোল, এটাকে আমরা বলি ফোকাস, আর এটাকে বলি আমরা সেন্টার। তো এক্ষেত্রে কী বলছে? বিয়ন্ড সেন্টারে কোথাও রাখলে, সেন্টারের সামনে বা পিছনে রাখলে সেটা কোথায় আসবে? ইমেজ ফর্ম হবে সি অ্যান্ড এফ এর মাঝখানে, এখানে আসবে। ইনভার্টেড হবে এবং ডিমিনিশড হবে, ইনভার্টেড আর হচ্ছে ডিমিনিশড হবে। নেক্সট, সিতে যদি আমরা রাখি, সিতে রাখলে সেটা হবে সিতে আসবে, সেন্টারে আসবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে, সেম সাইজ হবে। সি এবং এফ এর মাঝে রাখলে বিয়ন্ড সি হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে এবং ম্যাগনিফাইড হবে, বড় হবে।
ফোকাসে রাখলে ইনফিনিটি আসবে ইমেজ, রিয়েল হবে, ইনভার্টেড হবে, হাইলি এনলার্জড হবে। বিটুইন ফোকাস অ্যান্ড পোলের মধ্যে রাখলে বিহাইন্ড মিরার হবে, ভার্চুয়াল হবে, ইরেক্ট হবে, ম্যাগনিফাইড হবে। আর কনভেক্স মিরারের ক্ষেত্রে এনিওয়ার ইন ফ্রন্ট অফ দ্য মিরার, আমরা মিরারের ইনফ্রন্ট কী বলছে কনভেক্স মিরারের ক্ষেত্রে যেখানেই রাখি না কেন, এনিওয়ার ইন ফ্রন্ট অফ দ্য মিরার, বিহাইন্ড দ্য মিরার, সবসময় কী হবে বিহাইন্ড দ্য মিরারে আসবে, ভার্চুয়াল হবে, ইরেক্ট হবে, ডিমিনিস্ট হবে। আচ্ছা, ভার্চুয়াল, ইরেক্ট আর হচ্ছে ডিমিনিস্ট। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তো এক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল আছে, অ্যাপ্লিকেশান এক্সাম্পল আছে। যদি কনকেভ মিরারের ক্ষেত্রে আমি কি বলেছি, অবজেক্ট ইজ 20 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ কনকেভ মিরার অফ দ্য ফোকাল লেন্থ ইজ 15 সেন্টিমিটার, ফাইন্ড ইমেজ ডিস্টেন্স। ভি এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। তোমাদের কি দেওয়া আছে এখানে, ইউ দেওয়া আছে। ইউ কত, এটা -20 হয়েছে। কেন মাইনাস হয়েছে, এটা হচ্ছে কনকেভ মিরার। আর যদি কনভেক্স হতো তাহলে পজিটিভ হতো। আর এটা হচ্ছে 20 -20। ফোকাল লেন্স এখানে হচ্ছে -15। ফোকাল লেন্স সবসময় কী হচ্ছে কনকেভ মিরারের ক্ষেত্রে অলওয়েজ ফোকাল লেন্থ হচ্ছে -15, মাইনাস হবে। আর ইউ সবসময় কী হয়, নেগেটিভ হয়। ইউ কী হয়, সবসময় নেগেটিভ হয়। আর ফোকাল লেন্থ এটা কনকেভ মিরার বলে এখানে -15 হয়েছে। তাহলে আমাদের কার ভ্যালু চেয়েছে, ভি এর ভ্যালু। তো ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তো এক্ষেত্রে যদি আমরা ভ্যালু পুট করি তো 1/-15 হবে এখানে, ইকুয়ালস টু 1/v এর ভ্যালু আমাদের দেওয়া নেই, 1/v এর ভ্যালু। আর এখান থেকে আমরা কী পাবো, প্লাস -1/20। তো এক্ষেত্রে এটা সলভ করব, এখানে 1/v হবে। এটা যদি -1/15 থেকে প্লাস 1/20 যদি আমরা প্লাস করি তাহলে এখান থেকে পাবো 1/-1/16। এখানে পাচ্ছি -1/16। তো ভি এর ভ্যালু আমরা পাচ্ছি -16। তো ইমেজ ইজ ফ্রম 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরার। ইন ফ্রন্ট আমি একটু আগে বলেছি যে ইন ফ্রন্ট মানে লেফট সাইডে যদি ইমেজ ফর্মড হয় তাহলে সেটা সবসময় কী হবে, নেগেটিভ। আর যদি রাইট সাইডে ইমেজ ফর্ম হয় সেটা সবসময় কী হবে, পজিটিভ। তাহলে এখানে হবে ইন ফ্রন্ট অফ দ্য মিরার, 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরার, মানে এই দিকে হবে ইমেজ ফর্ম। নেক্সট কনভেক্স মিরারের ক্ষেত্রে এক্সাম্পল যদি দিই, কনভেক্স মিরারের ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে অবজেক্ট ইজ 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরার, ফোকাল লেন্থ ইজ 15 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ইমেজ ডিস্টেন্স ভি এর ভ্যালু। তো এক্ষেত্রে ইউ সবসময় কী হয়, নেগেটিভ। আর ফোকাল এটা কনভেক্স মিরারে আছে তাই জন্য পজিটিভ, +15। তাহলে এক্ষেত্রে আমরা মিরারের ফর্মুলা হচ্ছে 1/f 1/v ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তো 1/f এর ভ্যালু 1/15 দেওয়া আছে, এফ এর ভ্যালু পুট করছি 15, ভি এর ভ্যালু বার করতে হবে এখানে। আর এখান থেকে দেওয়া আছে ইউ এর ভ্যালু 1/-10। তো এক্ষেত্রে 1/v এর ভ্যালু এদিকে আসবে, তাহলে 1/15কে এইদিকে নিয়ে আসলে 1/15 প্লাস 1/10 হবে, তাহলে এখানে 5/30 হবে। আর ভি এর ভ্যালু তাহলে কত হবে, +6 হবে। তাহলে ইমেজ ইজ ফর্মড বিহাইন্ড দ্য মিরার। তো এক্ষেত্রে আমরা যদি দেখি ইমেজ কোথায় ফর্ম হবে, বিহাইন্ড দ্য মিরার। পজিটিভ আসলে কী হবে, বিহাইন্ড দ্য মিরার হবে। আচ্ছা, আর নেগেটিভ হলে হচ্ছে সামনে হবে, ইন ফ্রন্ট অফ দ্য মিরার। নেক্সট হচ্ছে ম্যাগনিফিকেশান। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। ম্যাগনিফিকেশানে বলছে অবজেক্ট ইজ 15 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরার, ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, ইমেজ ইজ ফর্মড অ্যাট 30 সেমি ইন ফ্রন্ট অফ দ্য মিরার, ফাইন্ড ম্যাগনিফিকেশান। তাহলে এক্ষেত্রে ইউ এর ভ্যালু দেওয়া আছে -15, ইউ সবসময় নেগেটিভ। আর ভি এর ভ্যালু দেওয়া আছে 30। এখানে ইন ফ্রন্ট অফ বলেছে তাই জন্য এখানে কী এসছে, মাইনাস এসছে। ইন ফ্রন্ট অফ হলে এইদিকে আসলে মাইনাস লেফটে, আর রাইটে হলে প্লাস, তাই সেই জন্য এখানে মাইনাস হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা একটু আগে দেখেছি, -v/u। ম্যাগনিফিকেশনের ফর্মুলা একটু আগে দেখেছি এখানে, যে হাইট অফ ইমেজ আর হচ্ছে হাইট অফ অবজেক্ট। তো এক্ষেত্রে কী আছে, হাইট অফ ইমেজ কী আছে এখানে, হাইট অফ ইমেজ দেওয়া আছে হচ্ছে ম্যাগনিফিকেশন, এটা হচ্ছে v/u, -v/u। তো এক্ষেত্রে -30, তাহলে এক্ষেত্রে হচ্ছে -30 ডিভাইড বাই ইউ এর ভ্যালু হচ্ছে -15। তো এক্ষেত্রে আচ্ছা, -15 ছিল, তার আগে একটা মাইনাস ছিল এখানে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি -v/u ছিল, তাহলে -30 ডিভাইড বাই -15, এটাকে যদি কাটাকুটি করি মাইনাস কাটবে 2, তাহলে অ্যান্সার হবে -2। তাহলে ম্যাগনিফিকেশনের ভ্যালু হচ্ছে -2। তাহলে এক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি ইমেজের যে বৈশিষ্ট্য সেটা কী হবে, ম্যাগনিফিকেশনের ভ্যালু হচ্ছে মাইনাস এসছে, তাহলে হচ্ছে <1, -2 এসছে, তাহলে <1, তাহলে ইমেজ ফর্ম হবে রিয়েল, ইনভার্টেড, আর হচ্ছে টোয়াইস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, টোয়াইস হবে।
তো রিয়েল ইনভার্টেড অ্যান্ড টুয়াইস অফ দ্য সাইজ অফ অবজেক্ট। আমরা যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু লেস দ্যান 1 হলে, কী হবে সেটা হচ্ছে লেস দ্যান 1। একটু আগে আমরা দেখেছি যে ইমেজিস কী হবে, রিয়েল ইনভার্টেড আর হচ্ছে টুয়াইস দ্য সাইজ অফ অবজেক্ট। আচ্ছা, টুয়াইস অফ দ্য সাইজ অফ অবজেক্ট। নেক্সট এক্ষেত্রে রিভিশন পয়েন্ট আছে কিছু। মিরর ফর্মুলা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ম্যাগনিফিকেশন ফর্মুলা হচ্ছে 1/v বাই 1/u। ইউ সবসময় কী হয়, নেগেটিভ হবে। ইউ সবসময় নেগেটিভ। ইন ফ্রন্ট অফ অবজেক্ট ইন ফ্রন্ট। কনকেভ মিরর ফোকাল লেন্থ হচ্ছে অলওয়েজ নেগেটিভ। কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ অলওয়েজ পজিটিভ। আচ্ছা, যদি মাইনাস হয়, আচ্ছা নেগেটিভ হয় এম এর ভ্যালু, তখন হবে ইনভার্টেড আর রিয়েল। আর যদি পজিটিভ হয় তখন হবে ইরেক্ট আর ভার্চুয়াল।